মোথাবাড়িতে যে বেনজির তাণ্ডব চলেছিল, বিচারকদের বিডি অফিসে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল, বিচারকদের গাড়িতে হামলা চলেছিল। কোথায় আটকানো হয়েছিল বিচারকদের গাড়ি, একেবারে সেই এক্সক্লুসিভ সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের সামনে রেখেছি। একেবারে সেই সময়ের ফুটেজ দেখতে পাচ্ছেন, হামলাকারীরা ধাওয়া করছে। এরপরেই ঠিক এই রাস্তা দিয়ে, এই রাস্তাটা হচ্ছে বিডি অফিস থেকে 2 কিলোমিটার দূরে, একদম এই রাস্তা দিয়ে একের পর এক এই গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। এই গাড়িগুলিতেই বিচারকরা ছিলেন যারা দীর্ঘক্ষণ ওই বিডি অফিসে আটকে ছিলেন, তাদেরকে আটকে রাখা হয়। তারপর যখন উদ্ধার করে তাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়, একেবারে পর পর গাড়িগুলো বেরোয় এবং তার পিছনে হামলাকারীরা ছুটতে থাকে। কেউ ছুটে যাচ্ছে, কেউ বাইকে করে যাচ্ছে, তাদের কারোর হাতে লাঠি পর্যন্ত ছিল। একের পর একদম সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। এই বাইকে একদম লাঠি হাতে হামলাকারীরা তারা কিভাবে পেছনে ধাওয়া করে, বিচারকদের গাড়ির পেছনে ধাওয়া করে। একেবারে সেই এক্সক্লুসিভ সিসি ক্যামেরা ফুটেজ। এবং বিচারকদের গাড়িতে ধাওয়া করতে গিয়ে বাইক ধাক্কা মারে, পড়ে যায় এক হামলাকারী। একদম বিডি অফিস থেকে 2 কিলোমিটার দূরের এই এক্সক্লুসিভ সিসি ক্যামেরা ফুটেজ। এই রাস্তা আমলিতলা, এবং এখানেই বিচারকদের উপর যেভাবে কনভয়ে হামলা করা হয়, বিচারকদের গাড়ি একের পর এক বেরিয়ে যাচ্ছে এবং তার পিছনে হামলাকারীরা ছুটে যায়। সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখলেন, আর এবার একটি ভিডিও আপনাদের সামনে রাখবো, কারণ ইতিমধ্যেই চাঞ্চল্যকর ভিডিও একটি প্রকাশ্যে এসেছে। ঠিক কি পরিস্থিতিতে ছিলেন জুডিশিয়াল অফিসাররা, একদম সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন। বাইরে ভিড় করে রয়েছেন যারা সেই মুহূর্তে ছিলেন ওই সময়। একেবারে বিচারকরা ভেতরে ছিলেন, তারা আটকে ছিলেন। বিডি অফিসের ভেতর থেকে বাইরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। বিডি অফিসের বাইরে যে জমায়েতটা ছিল সেই সময়, গত 1 তারিখ মোথাবাড়িতে, ঠিক সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকেই বিডি অফিসের গেটের বাইরে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। একেবারে সেই ভিড়টা লক্ষ্য করছেন, এটা বিডি অফিসের বাইরের ছবি। গত 1 তারিখে বিডি অফিসের বাইরে সকাল থেকে এইভাবে জমায়েত ছিল। এই চাঞ্চল্যকর ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আমি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, একদম ছবিটা পরিষ্কার যে সকাল থেকে কিভাবে ভিড়টা হচ্ছিল, কিভাবে জমায়েতটা ধীরে ধীরে বাড়ছিল। বিডি অফিসের বাইরের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ময়ূক, দেখো, একদমই দেহস্মিতা, গত 1 তারিখ মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজ চলাকালীন জুডিশিয়াল অফিসার তারা দিনভর আটকে থাকেন, এবং একটা অভিযোগ বারবারই সামনে আসছিল যে এই বিক্ষোভকারী যারা ছিলেন তারা ওই মোথাবাড়ি বিডি অফিসের সামনে সকাল থেকে জড়ো হয়েছিলেন, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সংখ্যাটাও বাড়ছিল। এটা দুপুরের দিকের ভিডিও কয়েকটা আমাদের সামনে এসছে, এবং সেই ভিডিওগুলোতে পরিষ্কার যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বিডি অফিসের সামনে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কয়েকজন তো আছেন ঠিকই, কিন্তু তার বাইরে যত সংখ্যক বিক্ষোভকারী রয়েছেন সেটা দেখে কিন্তু যথেষ্ট উদ্বেগের। কারণ প্রচুর মানুষ গেটের বাইরে তারা দিনভর দাঁড়িয়ে রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মানুষের যাদের এই বিডি অফিসের বাইরে যারা বিক্ষোভকারী সেই সংখ্যাও কিন্তু ক্রমশ অনেক বাড়তে থাকে। এবং উপরে জুডিশিয়াল অফিসার যারা বিচারক তারা আটকে পড়েন, এবং তারা আটকে অসহায় অবস্থায় তারা উপরে থাকেন, তারা বেরোতে পারেননি। একটা দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়া চলে, এবং উপরে যখন এই প্যানিক পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক তখনই নিচে বাইরের গেটটা হয়তো বন্ধ ছিল বিডি অফিসের, কিন্তু গেটের বাইরে কয়েকশো বিক্ষোভকারী তারা কিন্তু সেখানে জড়ো হয়েছিলেন। এবং রাতের পর যখন মালদার এসপি অনুপম সিং বিরাট পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী এনে এই জুডিশিয়াল অফিসারদের ওখান থেকে রেস্কিউ করার জন্য নিয়ে যান, তখনকার যে ছবি সেটাও সামনে এসেছে। যখন এই বিডিও অফিস থেকে, মোথাবাড়ির বিডিও অফিস থেকে তাদের ইভ্যাকুয়েশন বা বার করা হচ্ছে, সেই সময় এক্স্যাক্টলি কি পরিস্থিতি হয়েছিল, বাইরে কত সংখ্যক বিক্ষোভকারী ছিলেন। আমরা যেটা দেখতে পাচ্ছি ফুটেজে যে পুলিশ আধিকারিকরা, র্যাব এবং কেন্দ্রীয় বাহিনী তারা দুদিকে কর্ডন করে হিউম্যান চেন করে রেখেছেন, এবং তার মাঝে দীর্ঘ সময় আটকে থাকা জুডিশিয়াল অফিসার তাদেরকে সেখান থেকে বার করা হচ্ছে, এবং সেটাও কতটা বিপজ্জনকভাবে বার করা হচ্ছে। বিক্ষোভকারীরা মাঝে মধ্যেই ছুটে আসছেন, গাড়ির মধ্যে চাপড় দিচ্ছেন, ঢিল ছুটছেন, লাঠি নিয়ে যাচ্ছেন, বাইক নিয়ে রাস্তা ক্রস করছেন, গাড়ির সামনে চলে আসছেন। কিন্তু তার মাঝে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ছিল, কিন্তু তারা কার্যত হিমশিম খাচ্ছিল। বারবার এই অভিযোগটা সামনে আসছিল যে দিনভর জুডিশিয়াল অফিসার ওখানে আটকে ছিলেন, কিন্তু পুলিশ আধিকারিকরা তাদেরকে তখন রেস্কিউ করেননি।
অনেক রাতে যখন তারা রেস্কিউ করতে গেছিলেন তখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা যথেষ্ট আতঙ্কের ছিল। এর আগে আমরা ভিডিও দেখেছি যে রাস্তার উপর বাঁশ ফেলে দেওয়া হয়েছিল, এক কনভয় কোনোভাবে সেই বাঁশের জুডিশিয়াল অফিসারদের প্রাণ রক্ষা হয়েছে। আবার আজকে যে ভিডিওগুলো সামনে এসেছে সেখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে মোথাবাড়ি বিডিও অফিস থেকে যখন তাদেরকে ইভ্যাকুয়েট করে বাইরে বের করে আনা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী, র্যাব এবং পুলিশ হয়তো রয়েছেন ঠিকই। একদমই বয়স, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যে ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, ঠিক যে সময় বিডিও অফিসে বিচারকরা আটকে ছিলেন তার বাইরে যে ধীরে ধীরে জমায়েত হয়, জমায়েতটা যে দফায় দফায় বাড়তে থাকে একেবারে সেই ভিডিওতে স্পষ্ট। এটা রাতের ছবি আপনাদের সামনে রেখেছি, যখন উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরো একবার সেই হাড় হিম করা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের সামনে রাখবো, যেখানে দেখা যাচ্ছে একের পর এক বিচারকদের গাড়ি বেরিয়ে যাচ্ছে এবং তাদের পিছনে হামলাকারীরা ছুটে যাচ্ছেন। দেখুন সেই সিসি ক্যামেরা ফুটেজ। হাড় হিম করা সিসি ক্যামেরা ফুটেজ এবিপি আনন্দর হাতে এসে পৌঁছেছে। আমি একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এই যে জায়গাটা সেটা বিডিও অফিস থেকে একেবারে 2 কিলোমিটার দূরে, এই হাড় হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে হামলাকারীরা পুরো ধাওয়া করছে বিচারকদের গাড়ির পেছনে। ভয়ানক পরিস্থিতি তো। দেখো, একেবারে গত বুধবার দিন গোটা ঘটনা ঘটার পরবর্তীকালে কিন্তু সামনে এসেছিল যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা একটা আঁচ পাওয়া গেছিল। কিন্তু এই সিসি ক্যামেরা ফুটেজ একেবারে পরিষ্কার দেখাচ্ছে যে বিচারকরা কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছেন। বিডিও অফিস থেকে 2 কিলোমিটার দূরত্বে আমলিতলা বলে একটি জায়গা, এবং সেই জায়গার কিছুটা আগেই সেখানে কিন্তু যখন বিচারকদের রেস্কিউ করে নিয়ে যাওয়া হচ্ছিল রাত্রিবেলা 11:48 নাগাদ, যখন বিডিও অফিস থেকে বের করা হয়, বের করার পর যে কনভয় যাচ্ছিল, সেই কনভয় যখন যাচ্ছিল সেখানে একেবারে বিচারকদেরকে আটকানোর জন্য আটকানো হয়। এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে জায়গায় রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে বিচারকদের যে পরপর 4টি কনভয়ের টাকা যে গাড়ি বিচারকদেরকে নিয়ে এগোচ্ছিল, সেই 4টি গাড়ি যখন এসে পৌঁছায় সেই গাড়ির সামনে একেবারে রাস্তার মধ্যে আটকে দেওয়া হয়। তখন দেখতে পাওয়া যাচ্ছে একদল দুষ্কৃতী, একদল যারা তাণ্ডবকারী, তারা পিছন থেকে বিচারকদের গাড়িকে ধাওয়া করছিল এবং মোটর বাইক নিয়ে যখন ধাওয়া করছিল সেই সময় দেখতে পাওয়া যাচ্ছে এক ব্যক্তি আহত হয়। আহত হওয়ার পরবর্তীকালে কিন্তু বিভিন্ন বক্তব্য উঠে আসছিল, কিন্তু কিভাবে আহত হলো পরিষ্কার দেখা যায় সিসি ক্যামেরা ফুটেজে। যে 4টি গাড়ি প্রথমে যাচ্ছিল, তাদের গাড়ি যখন আটকানো হয়, আটকাবার পর সেই মোটর বাইকে করে যাওয়ার সময় সেই মোটর বাইক যিনি চালাচ্ছিলেন সে গিয়ে সজোরে নিয়ন্ত্রণ রাখতে না পেয়ে বিচারকদের যে গাড়ি, সেই গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে এবং এতটাই গতি ছিল কার্যত ছিটকে গাড়ি থেকে বাইরে পড়ে যায়। এবং সেক্ষেত্রে ওই ব্যক্তি ওইভাবে আহত হলেন। অর্থাৎ ওই ব্যক্তি কিন্তু বিচারকদের গাড়ি ধাওয়া করছিলেন, ধাওয়া করতে গিয়ে আহত হলেন ওই ব্যক্তি। পরবর্তীকালে দেখতে পাওয়া যায় আরো 5টি গাড়ি আছে, সেই গাড়ি যখন কোনো রকমে সেখান থেকে বেরিয়ে যায়, সেখানে প্রচুর লোকের জমায়েত, কারোর হাতে ইট, কারোর হাতে বাঁশ, কারোর হাতে লাঠি, সেই সব নিয়ে বিচারকদের মারতে তারা উদ্যত হয়েছে। এবং এর পরবর্তীকালে কিন্তু আরো একটা গাড়ি, নীলবাতি লাগানো গাড়ি যখন আসে, একা পড়ে যায় গাড়ি, সামনে কোনো পাইলট নেই, কোনো কিছু নেই। ওই গাড়িতেও তখন দেখে যারা সেই সময় তাণ্ডব করছিল উন্মুক্ত জনতা, তারা সেই গাড়ির দিকে ধাওয়া করতে শুরু করে, সেই গাড়িতে ইট ছুটতে শুরু করে, কোনো রকমের প্রাণ বাঁচাতে একেবারে নীলবাতি লাগানো গাড়ি, সেই গাড়ি কোনো রকমে কিন্তু উল্টো দিকে ঘুরিয়ে আবারও পালাবার চেষ্টা করে। যখন দেখতে পাওয়া যাচ্ছে সেই গাড়ির পিছনেও কিন্তু ধাওয়া করতে থাকে উন্মুক্ত জনতা এবং ইট ছুটতে থাকে গাড়ির দিকে লক্ষ্য করে। ধন্যবাদ পার্থ। সিসি ক্যামেরা ফুটেজ হাড়হিম করা সেই সময়ের ছবি সামনে এসেছে। অর্থাৎ যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, একের পর এক বিচারকদের গাড়ি ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। বিডিও অফিস থেকে 2 কিলোমিটার দূরে আমলিতলা নামে সেই জায়গা, সেখানে কিভাবে হামলাকারীরা ওই বিচারকদের গাড়ির পেছনে ধাওয়া করছে সিসি ক্যামেরা ফুটেজে তা প্রকাশ্যে এসেছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ একটি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখাবো সেটা। জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করার পর গোটা ঘটনা ধরা পড়লো সিসি ক্যামেরা ফুটেজে। দেখা যাচ্ছে একবারে পরপর এই যে রাস্তা রয়েছে, যেখান থেকে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 2 কিলোমিটার দূরত্ব হচ্ছে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস। সেখান থেকে যখন জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে কনভয় আসছিল, দেখতে পাওয়া যায় যে 4টি গাড়ি, সেই গাড়ি যখন এখানে এসে পৌঁছায়, সেই গাড়ি একবার ব্লক করে দেওয়া হয় এই রাস্তায়। এই রাস্তা হচ্ছে সোজা মালদা যাওয়ার রাস্তা। এবং যখন সেই 4টি গাড়ি ব্লক করে দেওয়া হয়, সেই গাড়ির পিছনে দেখতে পাওয়া যায় যে একের পর এক যারা হচ্ছে ছুটে আসছে, সেই গাড়ি আটকাবার চেষ্টা করছে। এবং ওই গাড়ির পিছনে এক দলকে দেখতে পাওয়া যাচ্ছে
যে বেপরোয়াভাবে দ্রুত গতিতে মোটর বাইক চালিয়ে আসছে এবং সেইটা চালিয়ে আসতে গিয়ে আটকাতে গিয়ে জুডিশিয়াল অফিসারদেরকে তখন একটি গাড়ির গতি এতটাই বেশি ছিল, এক জুডিশিয়াল অফিসারের গাড়ির পেছনে গিয়ে ধাক্কা মারে এবং ধাক্কা মেরে মোটর বাইক থেকে ছিটকে ওই ব্যক্তি মাটিতে পড়ে যাচ্ছে। অর্থাৎ জুডিশিয়াল অফিসারদেরকে যখন রাস্তার মধ্যে ব্লক করা হয়, সেই ব্লক করা অবস্থায় সেই গাড়ি দাঁড়িয়ে পড়ে, সেই গাড়ির পিছনে সে ধাক্কা মেরে ওই ব্যক্তি আহত হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজে। এর পরবর্তীকালে আরও 5টি গাড়ি এখানে আসে এবং আসার পরে 5টা গাড়ি এবং আগে 4টে গাড়ি 9টা গাড়ি এখানে দেখো দাঁড়িয়ে পড়ে। তারপর আরও 2টি গাড়ি আসে, যার মধ্যে একটি গাড়িতে হচ্ছে নীলবাতি লাগানো রয়েছে। সেই গাড়ি সামনের যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা দেখে কোনো রকমে সেই গাড়ি ঘুরিয়ে নেয় এবং ঘুরিয়ে যখন নেওয়ার চেষ্টা করে সেই গাড়ির পিছনে কিন্তু ধাওয়া করা হয়। দেখতে পাওয়া যাচ্ছে উন্মুক্ত জনতা যারা তাণ্ডব করছিল, তাদের কারোর হাতে লাঠি রয়েছে, বাঁশ রয়েছে, হাতে ইট রয়েছে, সেটা নিয়ে ওই গাড়িতে হামলা করতে থাকে এবং গোটা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল বুধবার দিন রাত্রেবেলা পরিষ্কার ধরা পড়েছে সিসি ক্যামেরা ফুটেজে। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মালদা। আপনারা দেখলেন একেবারে ওই 1 তারিখ সিসি ক্যামেরা ফুটেজ সামনে এসেছে, যখন বিচারকরা কোনো রকমে তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, রাস্তায় কি পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এবার আপনাদের সামনে রাখবো সেই ভাইরাল ভিডিও যেখানে বিডি অফিসের গেটের বাইরে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। আর ঠিক যেই রাতের ছবি দেখতে পাচ্ছেন, যখন এই বিচারকদের সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, কত মানুষ সেখানে জমায়েত করেছিলেন, বিডি অফিসের বাইরের এই ছবি। লাঠিচার্জ শুরু হয়ে গেছে। আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো, জুডিশিয়াল অফিসাররা দিনভর আটকে ছিলেন এবং আমরা যেটা বারবার দেখছি যে ফুটেজ দেখেও যেটা বোঝা যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু মোথাবাড়ির যে বিডিও অফিস তার বাইরে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়ছিল এবং সেটা দুপুরের পর সেই সংখ্যাটা অনেকটা বেড়ে যায়। প্রশাসনের আধিকারিক যারা রয়েছেন তারা ছিলেন ঠিকই, কিন্তু তাদের যে সংখ্যা এবং বিক্ষোভকারীদের সংখ্যা সেটা দেখেই বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসনকে কার্যত কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই হিমশিম খেতে হয়েছিল মোথাবাড়ি বিডিও অফিসের বাইরে এবং দিনভর এই পরিস্থিতি চলেছিল। বিকেলের পর এই সংখ্যাটা আরো বেড়ে যায় এবং এই বিডিও অফিসের বাইরে তখন কার্যত প্রচুর লোক জড়ো হয়ে যায়। এরপর রাতে যখন মালদার এসপি বিরাট পুলিশ বাহিনীর র্যাব এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই আটকে থাকা জুডিশিয়াল অফিসারদের সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য আসেন, তখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবিটাও কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা বিক্ষোভকারীদের কর্ডন করে একটা দিকে কোনোভাবে রাখার চেষ্টা করছেন, তার মাঝখান দিয়েই জুডিশিয়াল অফিসারদের গাড়ি বেরোচ্ছে এবং সেই গাড়ি যখন বেরোচ্ছে বিক্ষোভকারীরা কেউ গাড়ির ওপর চাপড় দিচ্ছেন, কেউ গাড়ির ওপর হামলে পড়ছেন। পুলিশ প্রশাসন সেটা তাদেরকে নিয়ন্ত্রণ করতে কার্যত অসহায় হয়ে গেছেন এবং তারই মধ্যে আতঙ্কের ছবি, যে জুডিশিয়াল অফিসাররা যে গাড়ির মধ্যে ছিলেন সেই আতঙ্কের ছবিও কিন্তু ধরা পড়ছে। প্রত্যেক মুহূর্তে তারা আতঙ্কিত ছিলেন, কারণ সেখানে বিক্ষোভকারীরা যে কোনো মুহূর্তে যা কিছু করতে পারেন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে যে সংখ্যা ছিল তার থেকে বিক্ষোভকারীদের সংখ্যা অনেক বেশি ছিল। ফলত সেই জায়গা থেকে একটা আতঙ্কের জায়গা ছিল যে তাহলে বিক্ষোভকারীরা কোনোভাবে পুলিশকে ওভার পাওয়ার করে আবার এই জুডিশিয়াল অফিসারদের উপর আক্রমণ না করেন, কারণ তাদের যে একদম যে কথা তুমি বলছিলে, যে ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, কিন্তু তাদের থেকে বিক্ষোভকারীদের সংখ্যা অনেক বেশি, যে কারণে হিমশিম খেতে হয়েছিল সেই সময়। আমি বন্ধ করছি, তাহলে আপনি আমাকে পাঠাবেন কেমন? সব রেডি থাকে, আমরা উঠে গেছি, গাড়িতে উঠে গেছি। পাইলট আছে। এবার গাড়ি মাঝখানে লাঠিচার্জ শুরু হয়ে গেছে। নির্মলবাবু, আপনি করছেন তো? আমি বন্ধ করছি, তাহলে আপনি আমাকে পাঠাবেন কেমন? গত 1 তারিখ মোথাবাড়িতে বিডি অফিসে যেভাবে দীর্ঘক্ষণ আটকে ছিলেন বিচারকরা, একেবারে বিডি অফিসের বাইরে ধীরে ধীরে ভিড়টা যে বাড়তে থাকে এই ভিডিওতেই তা স্পষ্ট। রাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আতঙ্কিত বিচারকরা, তারা সেই মুহূর্তে বুঝতে পারছেন না কি করবেন, কারণ সেখানে হামলাকারীদের ভিড়,
সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, কিন্তু পুলিশ প্রশাসনের থেকে বিক্ষোভকারীদের সংখ্যাটা অনেকটা বেশি ছিল, তাই ভিডিওতে স্পষ্ট। নির্মল বাবু আপনি করছেন তো? আমি বন্ধ করছি, তাহলে আপনি আমাকে পাঠাবেন কেমন? Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. বিচারকদের যখন উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তখন তাদের কনভয় পর্যন্ত হামলা করা হয়। এক মহিলা বিচারকের আর্তনাদ আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন, সেই দিনই এই ভাইরাল অডিও সামনে আসে। আতঙ্কে ছিলেন, প্রতিটা মুহূর্তে তারা আতঙ্কে কাটিয়েছেন। একেবারে সকাল থেকে এই যে ভিড়, দফায় দফায় কিন্তু এই ভিড়টা বাড়তে থাকে বিডিও অফিসের সামনে এই গত 1 তারিখ, এবং তারপরে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় জুডিশিয়াল অফিসারদের। নির্মল বাবু আপনি করছেন তো? আমি বন্ধ করছি, তাহলে আপনি আমাকে পাঠাবেন কেমন? পরিস্থিতিতে যায় দেখা যাক। ম্যাডাম যদি ঢিল ছড়ে না, তাহলে মাথাটা নামিয়ে নেবেন। এই দিকটা নিচে না, একদম নামিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা, ব্যাগটা পেছনে দিয়ে দে। আমার তোর সবই একদম কাজের খুব পাশে থাকার দরকার। না, ব্যাগটা সাইডে রাখতে পারলে গার্ড হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাগটা ধরেই রাখে। আমার এতেই কাটেই এদের কোনো বিশ্বাস নাই তো ঢিল ছুটতে পারে। ঠিক আছে। মাঝখানে এটা কি ভেঙে যাবে? ঢিল ছুড়লে না, একটা ঢিলে ভাঙবে না, ভাঙবে ব্রেক হতে পারে না। ওদেরকে সরিয়ে দেবে, সরিয়ে দেবে গ্লাসটা। ঠিক আছে, হ্যালো, রাখো রাখো রাখো। পাইলট গাড়িটা কোথায়? লাগলো নাকি? ছুড়েছে না? কিছু লেগেছে? না না না, লাগেনি, বডিতে লেগেছে। এই দিকটাতেই ছুড়েছে। সব রেডি থাকবে, আমরা উঠে যেতে পারবো। গাড়িতে উঠে গেছে। এসপি এটা স্পেস। ওই তো ওই তো। এটা পাইলট, এটা স্কার্ট মনে হচ্ছে, দুদিকে লাইন আচ্ছা, করেছে। এইটাকে ব্লু ব্লু জামাটা? এডিএমজি। না 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 না, ব্লু এতে ব্লু যে বর্দিটা আছে, ব্লু খাকি যেটা। লাইন থেকে ডিজি লেখা আছে। আচ্ছা আচ্ছা, ডিজি লাইন। ডিজি ল্যাব। এগুলো তো সিআরপিএফ। হ্যাঁ, ম্যাডাম বাইরে বিএসএফ আছে। বাইরে বিএসএফও আছে। মানে এই রুটটা পুরোটাই ম্যাডাম বিএসএফ আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।